দেখো, আগের দিনের ক্লাসে আমরা ন্যাশনাল চেঞ্জের ফার্স্ট পার্টটা করেছিলাম, যেখানে আমরা স্পিচ কাকে বলে শিখেছিলাম, ডাইরেক্ট স্পিচ কাকে বলে শিখেছিলাম, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে শিখেছিলাম। তো আজকের ক্লাসে এই ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের বিভিন্ন অংশগুলো জানবো। দেখো, দেখতে পাচ্ছ সবাই? দেখো, এই যে একটা ডাইরেক্ট স্পিচ লিখেছি, হি সেড টু মি। এইখানে এই যে সেড যে ভার্বটা রয়েছে, এই সেড ভার্বটার নাম দেওয়া হয়েছে রিপোর্টিং ভার্ব। কি বলা হলো এটার নাম? রিপোর্টিং ভার্ব। এবার দেখা যায় যে কমা কোটেশনের ভিতরের যে অংশটা রয়েছে, এই কমা কোটেশনের ভিতরের অংশটার নাম দেওয়া হয়েছে রিপোর্টিং স্পিচ। তাহলে বোঝা গেল কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টিং স্পিচ। তাহলে দেখো, এই যে সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই বাকিটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। একই রকম ভাবে ইনডাইরেক্ট যখন নেশন করব, তখন এই সেট টু এর পরিবর্তে হয়ে যাবে টোল্ড। টোল্ডটা হয়ে যাচ্ছে রিপোর্টেড ভার্ব। টোল্ডটা হয়ে যাচ্ছে রিপোর্টেড ভার্ব, ঠিক আছে। আর এই যে দ্যাট, এই দ্যাটটা হচ্ছে লিঙ্কার। দ্যাটটাকে কি নাম দেবো? লিঙ্কার। আর এই যে বাকি যে স্পিচটা করে রইল, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এই যে ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে, স্পিচ কাকে বলে, এই ক্লাসটা যারা দেখো নাই তারা ভিডিও দেখে আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওখানে বলা হয়েছে ডাইরেক্ট স্পিচ কাকে বলে, ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে। আজকে যেটা বলা হলো ডাইরেক্ট স্পিচের দুটি অংশ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। একই রকম ভাবে ইনডাইরেক্ট স্পিচের তিনটা অংশ, রিপোর্টেড ভার্ব, লিঙ্কার, রিপোর্টেড স্পিচ। এতটা বোঝা গেল। এরপর যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, আমরা কি করতে হয়? এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে, রিপোর্টের ভার্বটা পরিবর্তন করে রিপোর্টের ভার্ব করতে হবে, লিঙ্কার বসাতে হবে, আর রিপোর্টিং স্পিচটা পরিবর্তন করে রিপোর্টের স্পিচ করতে হবে। তো এই পরিবর্তনগুলো হচ্ছে তোমার কাজ, ঠিক আছে। এই পরিবর্তনের নিয়মগুলো শিখতে হবে। রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে রিপোর্টেড ভার্ব, মাঝখানে একটা লিঙ্কার চলে আসবে, আর রিপোর্টিং স্পিচটা হয়ে যাবে রিপোর্টেড স্পিচ। এই পরিবর্তনটা করলে সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তাহলে কি কি পরিবর্তন করতে হবে? রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে রিপোর্টেড ভার্ব করতে হবে, মাঝে একটা লিঙ্কার বসাতে হবে, আর রিপোর্টিং স্পিচটা পরিবর্তন করে রিপোর্টেড স্পিচটা করতে হবে। তো সেইটার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো 1 নম্বরে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকলে বা ফিউচার টেন্সে থাকলে তা কি বলা হচ্ছে? রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। বুঝা গেল? তো কি বললাম দেখো, ভালো করে বুঝবে জিনিসটা। বললাম রিপোর্টিং ভার্বটি, এই যে এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কি হচ্ছে? রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। দেখো ভালো করে বুঝো ব্যাপারটা, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। হি সেজ, কমা কোটেশন, I am singing a song. Full stop, quotation শেষ।
এই যে একটা বাক্য লিখলাম, হি সেজ আই এম সিঙ্গিং, এই অংশটা বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেজ আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? তাহলে সেজ আছে তো সেজ থাকলে সেজেই থাকবে, কোমা করছেন দ্যাট দিয়ে তুলছি। এই যে রিপোর্টিং স্পিচটা, এই রিপোর্টিং স্পিচটা টেন্সের পরিবর্তন করবো না। কেন করবো না? না এই ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, এইটারও আমরা টেন্সে কোনো পরিবর্তন করবো না, শুধুমাত্র প্রোনাউনটা পরিবর্তন করবো। আইটা হয়ে যাবে হি, হি এর পরে ইজ বসবে, ঠিক আছে? হি এর পরে ইজ বসবে, বাকি যেমন থাকবে সরি। বুঝা গেল? তাহলে কি বলা হচ্ছে, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। একই রকম ভাবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, দেখো এক্সাম্পল, আর যদি ফিউচার টেন্সে থাকে আগে দেখিনি। রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে, একই রকম উদাহরণ রাখছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। হি উইল সে, এটা ফিউচার, এখানে প্রেজেন্ট টেন্সে ছিল, এটা ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সে থাকলেও আমরা রিপোর্টিং ভার্বের টেন্সের কোনো পরিবর্তন করব। তাহলে কি হবে, হি উইল সে, কমা করছেন দ্যাট দিয়ে তুলা হবে, দ্যাট আইটা হি হয়ে যাবে, এরপরে ইজ বসবে, হি ইজ সিঙ্গিং এ সং। তাহলে বোঝা গেল এখানে দুটো জিনিস। তাহলে কি বলা হচ্ছে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে বা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। দেখো এখানে শেষ ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল, এর একটা আমরা প্রেজেন্ট টেন্সে রেখে দিলাম, টেন্স কোনো পাল্টালাম না। এখানে ফিউচার টেন্সে ছিল, এর একটাও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না। তো টেন্সের পরিবর্তন কখন করব? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তখনই আমরা টেন্সের পরিবর্তন করব, ঠিক আছে? দেখো এক্সাম্পল একটা দিই, তাহলে বুঝতে পারবে। দরজাটা খোলো।